হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ আমি তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করছি, বেবি নান আর দেশি মুরগি। আমি রসুন আর আদাটা বেটে নিয়েছি, এখানে জিরে আর ধনে বেটে নেব। আজ আমি তোমাদের পুরো রান্নাটি শিলে বেটে দেখাবো। তো দেশি মুরগি আমরা শিলে বেটে যদি এরকমভাবে রান্নাটা করি তো দেখবে মানে টেস্টটা যেন দ্বিগুণ হয়ে যায়। তাই আমি তোমাদের সাথে এটি শেয়ার করলাম। চলো, ওইদিকে তো আমি রসুন আর আমি রান্নাটি পুরো কাঁচা লঙ্কাতেই করেছি আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি। আমার সব মশলা বাটা হয়ে গেছে। এবার মাংসটি ম্যারিনেশন করে রাখবো। মাংসটিতে আমি কিছুটা পরিমাণ তেল, নুন আর সামান্য হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে। এবার চলো সমস্ত মশলা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি মাংসতে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। এবার কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে সর্ষের তেল, গোটা তেজপাতা, কিছুটা গোটা জিরে আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। এবার সমস্ত চিকেনটা কড়াইয়ে দিয়ে দেবো, দিয়ে কষাতে থাকবো আস্তে আস্তে। আর দেখো, এখানে আমি নুন দিয়েছিলাম, তাও মনে হলো একটু নুন লাগবে, তাই আমি আর একটু দিয়ে নিলাম। দিয়ে আস্তে আস্তে কষাই, তারপরে তোমাদের দেখাচ্ছি। এবার আমার চিকেনটা প্রায় হয়ে এসছে কষানো। আর আগে থেকে কিছুটা আলু ভেজে রেখেছিলাম আর গরম জল করেও রেখেছিলাম, সেটি এবার দিয়ে দেবো। এবার আমার চিকেনটি হয়ে গেছে, দেখে নাও। সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার দেখো, এখানে আমার রান্না হয়ে গেছে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, দেখতেও সুন্দর হয়েছিল। আমার মতন এই রান্নাটি তোমরাও ঘরে ট্রাই করবে এবং এভাবে করবে, দেখবে খেতে খুব সুন্দর হয়। চলো, এবার আমরা বানিয়ে নেব নান। তো নান বানানোর জন্য প্রথমে আমি 3 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি, কিছুটা এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা নিয়ে নিয়েছি কিছুটা। বেশি দেবে না, বেশি দিলে তিতে ভাব লাগবে। এরপরে চিনি দেব পরিমাণ মতো, আর দিয়ে দেবো সামান্য নুন। দিয়ে এবার ভালো করে ময়দার সাথে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ভালো করে মিশাবো। মিশিয়ে আমি এখানে 1 কাপ পরিমাণ মতন টক দই নিয়ে নিয়েছি। টক দইটা তোমাদের পরিমাণ মতো দেবে। আমি এখানে 1 কাপের মতো নিয়ে নিয়েছি। দিয়ে টক দইটির সাথে ময়দাটি ভালো করে মাখবো। মেখে নিয়ে কিছুটা উষ্ণ গরম জল আমি আগে থেকে রেখে দিয়েছিলাম, সেটি দেখে দেখে দিয়ে আটার ডোয়ের মতন করে নেব। দেখো, এখানে আমি গরম জলটা দিয়ে দিচ্ছি দেখে দেখে। তোমরা সেভাবে করবে, দেখবে খুব সুন্দর নরম হবে। নানটা এত দারুণ হবে নরম যে সারাদিন তোমরা রেখেও খেতে পারবে। দেখো, এখানে আমি পুরো মেখে নিয়েছি আর কিছুটা পরিমাণ তেল লাস্টে দিয়ে ভালো করে গায়ে মেখে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। চলো, এবার 1 ঘন্টা পর আবার আসছি। এই দেখো কতটা নরম হয়েছে। 1 ঘন্টা পর আমি খুলে ভালো করে আর একটু মেখে নিচ্ছি। মেখে এবার আমি লেচি কেটে দেখো বেলে নিয়েছি প্রত্যেকটি, আর এরকমভাবে একটু মোটা, হালকা মোটা। দেখো, এবার ভেজে নেব প্রত্যেকটি নান। আমি ভেজে তোমাদেরকে আবার দেখাচ্ছি। চলো, এই দেখো ভাজা হয়ে গেছে আমার প্রত্যেকটি নান, আর তোমাদেরকেও দেখাবো আমি। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। সত্যি খুব নরম হয়েছিল এবং খেতেও সুন্দর হয়েছিল। দুটি রেসিপি একদম রেডি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আজকের মতো টাটা।